জাতীয় প্যারা অলিম্পিক কমিটির 2026 সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে আজ। জাতীয় স্টেডিয়ামে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সাজিদ বিন জাহিদ। জনাব মোহাম্মদ আসিফুল মাসুদ 14 এবং 5-এ জয়ী হয়েছে। কোষাধ্যক্ষ পদে 14টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনিসুল মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হেদায়েতুল আজিজ, আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মারুফ আহমেদ মৃদুল, আর সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিরুল ইসলাম। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এবং স্পোর্টসের ডেভেলপমেন্টের জন্য আমরা যেমন কাজ করব, আপনারাও পাশাপাশি আমাদেরকে উৎসাহিত করবেন, আপনারা আমাদের পাশে থেকে আমাদের সাথে একসাথে কাজ করবেন, এটাও আমি প্রত্যাশা করি। নির্বাচিত হওয়ার পর নতুন নেতৃত্বে প্যারা ক্রীড়ার প্রসার, খেলোয়াড়দের সুযোগ সুবিধা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন তারা। আমরা এই 1 বছর, যেটা বললেন 1 বছর আমরা কিন্তু অ্যাডহক কমিটি হিসেবে কাজ করেছি। অ্যাডহক কমিটির হিসেবে কাজ করার মাধ্যমে বেশ কিছু কার্যক্রম আমরা করেছি, যেটা আমাদের উৎসাহ দিয়েছে এই প্লেয়ারদের পারফরমেন্স, এই প্লেয়ারদের প্রতিভা, এই প্লেয়ারদের যদি আমরা নার্সিং করতে পারি, এরা যেই পরিমাণ সম্মান বলেন, যে রেজাল্ট আনতে পারবে, আমার মনে হয় এটা সাধারণ প্লেয়ারদের পক্ষে সম্ভব না। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা খেলোয়াড়রা তাদের আর্থিক অস্বচ্ছতার কথাও উল্লেখ করে বলেন, তারা কারো বোঝা হয়ে থাকতে চান না। দূর থেকে আসতেছি, দিনের পর দিন খেলতেছি, কিন্তু আমাদের পার্মানেন্ট যে একটা মাসিক ভাতা বলেন বা বেতন বলেন, এরকম একটা সিস্টেম যে হওয়ার কথা, এরকম আমরা পাচ্ছি না। কারণ আমাদের অনেকেরই ফ্যামিলি এখন আমাদেরকে খেলার থেকে নিষেধ করে, কারণ এখানে কোনো ফিউচার আমরা পাচ্ছি না খুঁজে। আমরা যাতে এই খেলাটার থেকে আমাদের ফিউচারের জন্য কিছু করতে পারি, এই ব্যবস্থাটা যদি এই কমিটি আমাদেরকে করে দেয়, কমিটির কাছে এটাই আমাদের আবেদন। সরকারের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এবলদের যে নিয়ে যেভাবে ওনারা প্ল্যান করতেছে, প্যারা আর খেলাকেও যেন ওনারা একই সমানভাবে দেখে, এটা আমি আশা করব। এবং প্রত্যেকটা প্লেয়ার এটা আশা রাখে যেন প্রত্যেকটা প্লেয়ারকেই যেন সমান চোখে দেখা হয়, এবং যারা আসলে যোগ্য তাদেরকে যেন সুযোগ সুবিধাটা দেওয়া হয়। একই সাথে খেলোয়াড়রা সরকারের কাছেও তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। ওই দিনকে দেখলাম হচ্ছে যে একটা প্রোগ্রামে মির্জা ফখরুল ইসলাম আলম নিয়ে আসলে এমপুটি ফুটবল দেখতে, সেইখানে প্রশ্ন করা হলো যে আমাদের যে জুলাই যুদ্ধ নিয়ে মানে কি ওনার চিন্তা ভাবনা, আর খবরের নিউজটা শুধু ওইটাই হলো। আমাদের যে এত সুন্দর একটা ইভেন্ট হলো, এত একটা খেলা আয়োজন হলো, আমাদের নিয়ে কিন্তু নিউজ হয়নি। নিউজ হচ্ছে ওইটা। তো আমরা বিশ্বাস করবো যে যারা মিডিয়া কর্মী আমাদের নিয়ে নিউজ করবে, আমাদের লাইফের স্টাইল, আমাদের প্রতিটা গল্প তুলে ধরবে, তাহলে তারা জানতে পারবে যে আমরা কী অবস্থায় এই ফুটবলটা খেলতেছি। আর সরকার যদি হচ্ছে যে অন্য সব এবল খেলোয়াড়দের যদি দুই চোখে দেখে, মানে এবল খেলাতে দেখে যদি মানে স্বর্ণের মতো, আর আমাদের দেখে কয়লার মতো, তাহলে তো হবে না। আমাদেরকে তাদের মতো দেখতে হবে। তাদের যেরকম লাইফস্টাইল হচ্ছে, আমাদেরও ওই রকম লাইফস্টাইল আমরা চাই। কারণ হচ্ছে যে ভাই, আমরা ফুটবল খেলতেছি ন্যাশনাল টিমে, আমরা বাংলাদেশকে বহন করে যাচ্ছি, বাংলাদেশের এবল প্লেয়ারও ওই বাংলাদেশকে বহন করে যাচ্ছে। আমরা যখন দেশের বাইরে গিয়ে যখন খেলতে যাই, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়ে আমরাও দেশকে রিপ্রেজেন্ট করতেছি, তারাও করতেছে। ভিন্ন হচ্ছে আমাদের বেলা হচ্ছে যে আমাদের জন্য রয়েছে অবহেলা, আর তাদের জন্য রয়ে গেছে অনেক ভালোবাসা।